আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদুল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়। দর্শকের উদ্দেশ্যে আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ তাদুল ইসলাম। আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটে পূর্ব পাশে আমার খামার। মূলত আমি একজন বকনা খামারি। তো আমি প্রতিনিয়তই কিছুগুলা ভালো ভালো জাতের বকনাগুলা বিক্রয় করে থাকি। তো আজকে দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে 5টা বাচ্চা দেখাবো। 5টা বাচ্চা, একটা আপনার জার্সি আর 4টা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান, সবই রেডি বাচ্চা। বাচ্চা কটা জাতমান দিক দিয়ে খুবই ভালো, খুবই উন্নত আমি আশা করি। তো দর্শক ভাইরা ইনশাল্লাহ বাচ্চা কটা জাতমানগুলা দেখি ইনশাল্লাহ যদি কালে নেয় তো ইনশাল্লাহ আমি মূলত মনে করি যে ইনশাল্লাহ বাচ্চাগুলাই দর্শক ভাইরা লাভবান করতে পারবে। এবং বাচ্চা কটা ইন্ডিয়ান বাচ্চা সব কটাই, এবং খুবই জাতের বাচ্চা দেখাবো আজকে। আর এতটা মানে ছোট্ট রেট দেব যাতে দর্শক ভাইরা সবাই নিতে পারে ইনশাল্লাহ। দামটা কিভাবে কি রাখছেন? আসলে 5টা বাচ্চা আমি লাটে 1,05,000 করে দাম রাখছি। আর আলাদাভাবে যদি কোনো দর্শক ভাই নাই সেই ক্ষেত্রে দামদার করে নিতে হবে। আর 5টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নাই সেই ক্ষেত্রে আমি 5টা বাচ্চার গাড়ি ভাড়া ইনশাল্লাহ ফ্রি দেবো দর্শক ভাইদের জন্য। লট ধরে নিলে 5টা বাচ্চা। আচ্ছা তাদুল ভাই, চল তাহলে আমরা দেরি না করে দর্শক ভাইদের দেখাই ইনশাল্লাহ তাই হবে। বন্ধুরা, শুরুতে দেখছেন 1,05,000 টাকা লটের 1 নম্বর বকনা বাচ্চা। সুন্দর একটা বকনা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, চলুন বিস্তারিত জেনে নিই। তাদুল ভাই, তাহলে 1 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান বয়স? আসলে এটা একটা অরিজিনাল জার্সি বাচ্চা। তো জার্সি বাচ্চার কিছুগুলো গরদ হয়। এই জার্সি বাচ্চার গরদগুলা দেখেন, প্রত্যেকটা পদক্ষেপে বাচ্চাগুলা শেপ আছে। যেমন দেখেন ঠোঁটটা গোলাপি, কান্ডা ছোট, কান্ডায় অনেকটা পশম এবং মাথাটা ছোট, এবং বাচ্চাটার কালারটা লাল এবং চামড়ার স্কিনটা খুবই পাতলা। খুবই একটা সৌন্দর্য বাচ্চা আমি আশা করি দর্শক ভাইদের। এত সৌন্দর্য বাচ্চা দেখেন, প্রত্যেকটা পায়ের খুর একবারে গোলাপি। আর মাজার শেপটা বিশেষ করে দর্শক ভাইরা দেখেন কতটা লম্বা এবং কতটা উষার। হ্যাঁ, অনেকটা চওড়া। এই চওড়া মাজার গরুগুলা অনেকটা ভালো হয় ভাই, বুঝছেন। আর বিশেষ করে দর্শক ভাইদের 4টা নিপুল দেখা দেন, যে 4টা নিপুল কত বড় বড় নিপুল দেখছেন। 4টা নিপুলই কত বড় বড়, অনেকটা ভালো। এবং 4টা নিপুলে অনেকটা জায়গা, খুবই ভালো। অনেক সৌন্দর্য একটা বাচ্চা। বাচ্চাটা লম্বা কত বড়, বয়সটা কেমন হবে ভাই? ভাই এটার বয়স আছে আনুমানিক 12.5 মাসের মতো, একটু বেশি হবে, 13 মাসের মতো বয়স আছে বাচ্চাটার মাথার লম্বা চড়া। হ্যাঁ, অনেকটা লম্বা চড়া। আর এই বয়সে বাচ্চাটা বিশেষ করে পায়ের এই গুছাটা চওড়া কত দেখছেন, অনেকটা ভালো, বেশ খুব সুন্দর বাচ্চা আমি মূলত মনে করি ভাই জার্সির মধ্যে। বন্ধুরা, আপনারা দেখলেন এটা 1,05,000 টাকা লটের 1 নম্বর বকনা বাচ্চা। খুবই সুন্দর বাচ্চা। ধরে নিলে এই দাম পড়বে, আলাদাভাবে নিতে পারবে, সেক্ষেত্রে দামদার করে নিতে পারবে দর্শক ভাইরা ইনশাল্লাহ। তারপরে দেখছেন 1,05,000 টাকা লটের এটা 2 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক আছে। তাদুল ভাই, জাতমান বয়সটা বিস্তারিত? আসলে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা আসলে দর্শক ভাইরা কাছে থাকি না দেখলে বুঝতে পারবে না। বাচ্চাটার একটা শেপটা দেখান, মাথাটা কতটা ছোট এবং ফুটবলের মতো অনেকটা, কিন্তু বুঝছেন খুবই খাটো মাথা, কান্ডাও খুবই ছোট। আর একটা ডবল বডির, যে একটা হাই বডি কাকে বলে, সেই বডির কিন্তু একটা বাচ্চা। বাচ্চাটার বয়স আছে আনুমানিক আপনার 14 মাসের মতো, রেডি বাচ্চা। তো বাচ্চাটা খুবই উন্নত মান। আর বাচ্চাটা দেখেন ভাই, একটা বিশেষ করে যে গলাতে কোনো কম্বল, নাভি কিচ্ছু নেই, খুবই আদর্শ একটা বাচ্চাটা মাজার শেপটা বিশেষ করে কতটা চওড়া, অনেকটা চওড়া। আমি 5টা বাচ্চা আল্লাহর রহমতে মিলাইছি। আমি খুবই আমার ইয়েতে এই ধরনের বাচ্চা আমি পাইনি। তো বাচ্চার নিপুলটা দেখান ইনশাল্লাহ, খুবই সাধনার। 4টা নিপুল দেখেন কত বড় বড়, অনেকটা বেশ কত দূরত্ব, বুঝছেন। এই বাচ্চাটা অনেক শান্ত দেখছি, অনেকটা শান্ত স্বভাব কাপ কয় ভাই। যে পেটের তলে বসে থাকলেও কিছু বলে না। দেখছেন ভাই কি অবস্থা বাচ্চাগুলার। এই দেখেন চামড়া এতটাই যে পাতলা। 2 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা তাহলে 14 মাস। এটা 14 মাস বয়স ভাই। রেডি একটা বকনা বাচ্চা। হ্যাঁ, রেডি একটা বাচ্চা, খুবই সৌন্দর্য বাচ্চা ভাই। বন্ধুরা, তাহলে এটা আপনারা দেখলেন 1,05,000 টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা। লট ধরে নিলে এই দাম পড়বে, আলাদাভাবে নিতে পারবেন, সেক্ষেত্রে দামদার করে নিতে পারবে দর্শক ভাইরা ইনশাল্লাহ। তারপরে দেখছেন 1,05,000 টাকা লটে এটা 3 নম্বর বকনা বাচ্চা। 3 নম্বরে এটা যখন বয়সটা হয় ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা খুব একটা উন্নত। দেখেন বাচ্চাটা কতটা পার্সেন্টে, কান্ডা এতটা ছোট এবং গলাতে কোনো কম্বল নেই, এবং গলাটা অনেকটা লম্বা আর চামড়াটা অনেকটা পাতলা। আর বাচ্চাটার বডিটা দেখেন খুবই একটা ডবল হাই বডির বাচ্চা।
তো বাচ্চাটা মূলত খুব একটা সৌন্দর্য বাচ্চা। বাচ্চাটা এটা হিটে আসছিল ভাই, আমি বীজ দেইনি, যত রেডি বাচ্চা তো ভাই বয়স হয়েছে, হিটে আসবেই ভাই। আর পরের বার হিট আসলে হ্যাঁ বীজটা দিতে পারবে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু অদাঁত, মাজা ভরা চওড়া মাজার শেপটা। আর বিশেষ করে আপনার চারটা নিপুল দর্শক ভাইদের দেখান, চারটা নিপুল কত বড় বড় এবং খুবই ভালো উন্নত। চারটা নিপুলই কিন্তু গোলাপি, খুবই সৌন্দর্য এবং চামড়াটাও দেখেন কতটা লুজ। হ্যাঁ খুবই সৌন্দর্য বাচ্চা। তাহলে 3 নম্বরের বকনা বাচ্চাটা একবার হিটে আসছে, একবার হিটে আসছিল, 3টা বাচ্চা হিটে আসছিল ভাই একবার। এবার হিটে আসলে বীজটা দেওয়া যাবে। এবার হিটে আসলে বীজ দিতে পারবে যে কোনো দর্শক ভাই। আর বাচ্চাটা সবই অদাঁত, এখনো দাঁত হয়নি বাচ্চাগুলো। তো বন্ধুরা এটা দেখলেন 1,05,000 টাকা লটে 3 নম্বর বকনা বাচ্চা। লট ধরে নিলে দাম পড়বে, আলাদাও নিতে পারবেন, সেক্ষেত্রে দাম দর করে নিতে হবে, দামদার করে নিতে পারবে দর্শক ভাইরা। তারপরে দেখছেন 1,05,000 টাকা লটে এটা 4 নম্বর বকনা বাচ্চা। 4 নম্বর এই বাচ্চাটা জাতমান বয়সটা হয় ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখেন গলাটা কতটা লম্বা আর চামড়াটা কতটা পাতলা, এবং বাচ্চা না দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে না। বাচ্চার একটা শেপ দেখান যে আসলে কানটা একটা হলস্টাইন অরিজিনাল ফ্রিজিয়ান গরুর কান কিন্তু খুবই ছোট হয় এবং কানের মধ্যে অনেকটা পশম হয়, দেখছেন অনেকটা পশম হয়। এই গরুগুলো আসলে পার্সেন্টেজটা একটু বেশি থাকে, যার কারণে এই গরুগুলো এরকম হয়। তো গরু বয়সটা এটাও একটা আপনার 14 মাস বয়স, কিন্তু বাচ্চাটা হিটে আসছিল, এটাও বীজ আমরা দেইনি ভাই, সেই ক্ষেত্রে দর্শক ভাইরা দিবে। আর বিশেষ করে বাচ্চাগুলোর একটু মাজার শেপটা দেখান যে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু অরিজিনাল যে মাজার শেপটা হয়, সেই শেপটা কতটা চওড়া। আর ইনশাল্লাহ 4টা নিপুল দেখান যে কি ধারণার নিপুল আছে, ঠিক আছে, অনেকটা বড় নিপুল 4টাই। আর বাচ্চার বিশেষ করে ঠ্যাংগুলা আর বাচ্চার বিশেষ করে ভাই যে এইগুলা দর্শক ভাইরা যদি না দেখে, না বোঝে, না দেখি নাই, তাহলে ইনশাল্লাহ এগুলো আমি এখন দর্শক ভাই কি বলবো বলেন, এগুলা বুঝে দেখি শুনে নিতে হবে, শুধু কালার দেখলে হবে না। যে একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরুর মানসম্মত থাকা লাগবে, কালার যেমন তেমন হইতে পারে। আর তাহলে এটা একবার হিটে আসছে, হ্যাঁ এটাও হিটে আসছিল, 3টা বাচ্চাই হিটে আসা বাচ্চা ভাই। আর গলাটা দেখেন কতটা লম্বা, অনেকটা লম্বা, মাথার শেপটা ছোট, খুবই সৌন্দর্য একটা বাচ্চা। আর বাচ্চাগুলা খুবই সাধনা ভাই। হ্যাঁ তো আমার বয়সে আমার হচ্ছে ইয়েতে যাই হোক এত সুন্দর বাচ্চা আমি কখনো প্রোগ্রামে ভাই পাইনি, আল্লাহ এবার দিচ্ছে। দেখলেন এটা 1,05,000 টাকা লটের 4 নম্বর বকনা বাচ্চা। লট ধরে নিলে দাম পড়বে, আলাদাভাবে দাম দর করে নিতে হবে। হ্যাঁ খুবই আদর্শ বাচ্চা, খুব সুন্দর বাচ্চা। তারপর দেখছেন 1,05,000 টাকা লটে এটা 5 নম্বর বকনা বাচ্চা, এটাও খাওয়া দাওয়া ঠিক আছে। তাদুল ভাই 5 নম্বরের বাচ্চাটা জানান। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও খুবই একটা উন্নত জাতের বাচ্চা ভাই। বাচ্চাগুলা এতটা জাত আর এতটা মান, আসলে বাচ্চাগুলা একটু মুখ মাথাটা দেখেন কতটা ছোট, অনেকটা কিন্তু ছোট, কানটা ছোট, গলাগুলা কিন্তু অনেকটা লম্বা, স্কিনটা কিন্তু অনেকটা পাতলা, খুবই একটা সৌন্দর্য, একটা ডবল বডির বাচ্চা। আর বিশেষ করে বাচ্চাগুলোর পশমগুলা দেখেন এতটা চকচকা আর এতটাই সৌন্দর্য যে আসলে চোখ ধাঁধানোর মতো বাচ্চা। আর বিশেষ করে মাজার শেপটা দেখেন যে কতটা লম্বা এবং কতটা চওড়া, হ্যাঁ অনেকটা চওড়া। আর ইনশাল্লাহ উলান পালান দেখান, আল্লাহ দিলে 5টা গরু ভাই, দেখছেন জায়গা কত, হ্যাঁ 4টা নিপুল, কত দূরত্ব নিপুল দেখছেন, কি জায়গা। আর তো 5 নম্বরে বকনা বাচ্চাটাও অদাঁত, তো এটা অদাঁত, প্রত্যেকটা বাচ্চাই অদাঁত। তো বাচ্চার একটাও দাঁতে নাই, বাচ্চা অনেক বড় বাচ্চা হবে ভাই, অনেক বড় গাভীর বাচ্চা। আর বাচ্চাগুলা পশমগুলা দেখলে দর্শক ভাইরা বাচ্চাগুলা দেখলেও বুঝতে পারবে কি একটা জাতের বাচ্চা। আর দর্শক ভাইদের এই বাচ্চাটা একটা কথা বলবো, হয়তো বা লাইন পার হতে লাগি ভাই বাচ্চাটার হয়তো নেজের পশমটা কিন্তু এটার ছিঁড়ে গেছে, সেই ক্ষেত্রে দর্শক ভাইরা অন্য কোনো কিছু মনে করবে না, এই গোপালি শুধু এই পশম ছিঁড়ছে, কিন্তু এই দেখেন পুরাটা হয়তো বা যে কোনো সাইডে হয়তো বা ছিঁড়ে গেছে। কিন্তু বন্ধুরা দেখলেন এটা 1,05,000 টাকা লটের 5 নম্বর বকনা বাচ্চা। লট ধরে নিলে দাম পড়বে, আর লট ধরে নিলে গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন, আলাদাও নিতে পারবেন, সেক্ষেত্রে দাম দর করে নিতে হবে, দাম দর করে দর্শক ভাইরা ইনশাল্লাহ নিতে হবে। খুবই সুন্দর বাচ্চাটা, বডি কাকে বলে, ডবল হাই বডির বাচ্চা ভাই এগুলা। তাদুল ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আসলে দর্শক ভাইদের বলবো, আমি যে 5টা বাচ্চা দেখাইছি দর্শক ভাইদের উদ্দেশ্যে, 5টা বাচ্চাই খুব জাত মানের দিক দিয়ে খুবই ভালো। 5টা বাচ্চাই আপনার বর্ডার ক্রস করা বাচ্চা,
তো 5টা বাচ্চা কোনো দর্শক ভাই যদি ইনশাল্লাহ একসঙ্গে নেয় তাহলে 5টা বাচ্চার গাড়ি ভাড়া ফ্রি। আর যদি কোনো দর্শক ভাই 5টা বাচ্চা না নিয়ে আলাদা আলাদা নেয় সেই সঙ্গে গাড়ি ভাড়াটা হবে না এবং দাম দর করে নিতে পারবে আলাদা করে, সেই সঙ্গে আলাদা দাম দর হবে দর্শক ভাইদের সঙ্গে। আর একটা কথা দর্শক ভাইদের বলবো, অনেক দর্শক ভাই আমাদের বলে থাকে যে ভাই এর মায়ের দুধের রেকর্ডটা কেমন, এর দুধটা কেমন হবে। আসলে এইভাবে দিয়ে কোনো দিন গরু কিনলে আপনি কখনো লাভবান হতে পারবেন না, কারণ আমার জিনিস দুধ না হলে আমি বলবো 20 লিটার দুধ হয়। এখন এই বাচ্চাটা ধরেন এখনো বাচ্চা দেওয়া 1 বছর দেরি আছে, সেই ক্ষেত্রে 1 বছর পরে যে 20 লিটার দুধ হবে সেই কথা যদি আমি আপনাকে বলে দিতে পারি, তা আমি কবে মারা যাব সেই কথাও তো আপনাকে বলে দিতে পারবো। তো এই ধারণার কথাবার্তা না বলে আমি দর্শক ভাইদের একটা কথাই বলবো, দর্শক ভাইরা জাত মান নির্মাণ করে নিলে দুধ অবশ্যই হবে। জাত দেখে যদি আপনি নেন ইনশাল্লাহ দুধ আপনার গরুর অবশ্যই হবে, কিন্তু জাতটা দেখি শুনি আপনার নিতে হবে। আর এই ধারণার গরুগুলা আর এই ধারণার কথা বলে যদি কালে আপনি গরুগুলা নেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি জিতবেন কি ঠকবেন সেটাও আপনার ব্যাপার। তো আমি দর্শক ভাইদের আশা একটাই করব, দর্শক ভাইরা এই কথাগুলা না আপনারা রিসার্চ করে এবং কথাগুলা না বলে আপনারা জাতগুলা দেখেন, দেখে আপনারা নেন। দুধ ভাগ্যের ব্যাপার, ইনশাল্লাহ দুধ আপনার ভাগ্যে 10 কেজিও হতে পারে, 15 কেজিও হতে পারে, 2 কেজিও হতে পারে। ওইটা আপনাকে যদি এখন আমি বলে দিই ওই সময় দুধটা যদি না হয় আপনি আমাকে গালাগালি পারবেন। সেই ক্ষেত্রে ভাই এই প্রশ্নগুলো আমাকে করবেন না, জাতটা কেমন আছে এটা দেখে নেবেন, ইনশাল্লাহ আশা করি জিতবেন ভাইরা। তাদের ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।